ভূমিকম্পের ঘটনায় আহতদের শারীরিক অবস্থার খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মামুন। মামুন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে কতজন ভর্তি আছেন, তাদের কি অবস্থা এখন এবং স্বজনরা কি বলছেন? শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। গতকালের ভূমিকম্পের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আমরা যে তথ্য পেয়েছি, ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন মোট ৬২ জন। আমরা কয়েকবার গিয়েছি প্রশাসনিক ভবনে। সবশেষ আমাদেরকে যে তথ্যটি জানানো হয়েছে যে ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৫ জন, তার মধ্যে ক্যাজুয়ালিটি বিভাগে রয়েছেন ১ জন, অর্থোপেডিক বিভাগে রয়েছেন ৩ জন এবং নিউরোসার্জারি বিভাগে রয়েছেন ২ জন। এমন তথ্য আমাদেরকে জানিয়েছেন। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে অর্থোপেডিক বিভাগে যেই ৩ জন ভর্তি রয়েছেন তারা ৩ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোট ১০ জন আহত হয়েছিলেন। তার মধ্যে তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, ঢাকা মেডিকেলে ৩ জন চিকিৎসা নিয়েছেন। আমরা ডাকসুর যিনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তার সাথে কথা বলেছিলাম মেডিকেলের ভেতরে প্রশাসনিক ভবনে, তিনি প্রশাসনিক যে কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলতে এসেছেন। সেখানে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেই ৩ জন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছেন তাদের ৩ জনেরই পা ইনজুর্ড হয়েছে এবং তারা এখানে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর বাকি যেই ৩ জন চিকিৎসা নিচ্ছেন তাদের স্বজনদেরকে আমরা পাইনি, তবে তারা চিকিৎসা নিচ্ছেন এবং তাদের বিষয়েও আমরা পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দিতে পারবো। তো এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে ৫ জন চিকিৎসা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। শ্রাবন্তী, ঢাকা মেডিকেল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ।